সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে আশ্রয় নেওয়ার পর কয়েকটি ফোনালাপে নেতাকর্মীদেরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি যেকোনো সময় চট করে ঢুকে যেতে পারেন। শুরুর দিকে এসব কথাবার্তা বললেও মানে গত ৩-৪ মাসে একেবারেই শোনা যায়নি। আওয়ামী লীগ সভানেত্রী কি দেশে ঢুকবেন স্বেচ্ছায়, নাকি তাকে বর্তমান সরকার জোর করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য নিয়ে আসবে, সেটা এখনো স্পষ্ট না। কিভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে নাকি তাকে ফিরিয়ে আনা হবে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো নাকি ভারত তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, কোনটা ঘটবে সেটা এখনো স্পষ্ট না। এর মধ্যেই আওয়ামী লীগের এক নেতার মুখে শেখ হাসিনার ফেরার কথা। তিনি বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন, এবং শেখ হাসিনা এই পতনের পর আওয়ামী লীগের এতগুলো নেতাকর্মীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এর জন্য দেশটিকে, ভারতকে এবং দেশটির প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, তার প্রত্যাবর্তন হবে। প্রত্যাবর্তন শব্দটা একটু বড়, কেননা আম, বরণ, প্রত্যাবর্তনের মধ্যে বরণ করে নেওয়া, মানে তিনি দেশে ফিরছেন, এক ধরনের উৎসবের আমেজ সেটা সেটা রয়েছে। তো শেখ হাসিনা কি সেরকম উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাকে বরণ করে নেবে কিনা, নাকি বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য তিনি ফিরবেন, নাকি নাকি আদৌ তিনি জীবদ্দশায় ফিরতে পারবেন কিনা, সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জেনে নিই যে আসলে ওই আওয়ামী লীগ নেতা কি বলেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। আমরা জানি শেখ হাসিনার পতনের পর বিদেশে অবস্থানরত যেসব আওয়ামী লীগ নেতারা রয়েছেন, যেমন ধরেন যে ইউরোপ আওয়ামী লীগের নেতা, আমেরিকা আওয়ামী লীগের নেতা, তারপরে মধ্যপ্রাচ্য আওয়ামী লীগ, এগুলোর খুব গুরুত্ব বেড়েছে। তারা গুরুত্ব এই জন্যই বেড়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের লবিং করছেন, ইন্টারন্যাশনালি একটা জনমত তৈরি করার ব্যবস্থা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর হচ্ছে কি হচ্ছে না সেটা তারাই ভালো বলতে পারেন। সেই জায়গায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ নেতা। তিনি এটা নিয়ে তার এই বক্তব্য নিয়ে একটি খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। আর তার সাক্ষাৎকারটি নিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এএনআই। এটা ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম হিসেবেই বলা হয়ে থাকে। তো তিনি এএনআই কে বলেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, অর্থাৎ শেখ হাসিনার অভ্যুত্থান তরুণ প্রজন্মের হাত দিয়ে হয়েছে এবং এটাকে তিনি ভুল হিসাবে দেখছেন। কিন্তু এটা তাদের দোষ নয়। অর্থাৎ এতদিন ধরে শেখ হাসিনা এই তরুণদেরকে সন্ত্রাসী জঙ্গি আখ্যা দিলেও রাব্বি আলম সেই পথে হাঁটেননি। তিনি বলছেন যে এটা তাদের দোষ নয়, একটা গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে। খুব ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন। আরো ইন্টারেস্টিং কথা বলেছেন। তার কথাগুলো কি আসলে ফলবে কিনা আমি সেটা নিয়ে আলাপ করব। তিনি বলেন সন্ত্রাস বিদ্রোহ এই শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশে বাংলাদেশ বর্তমানে আক্রমণের মুখে রয়েছে। তিনি বলছেন এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে সেটা একটি সন্ত্রাসী বিদ্রোহ। মানে এই বর্তমানে বাংলাদেশে যা চলছে এটাকে তিনি এক ধরনের সন্ত্রাসী বিদ্রোহ বলছেন। এর জন্য তিনি আন্তর্জাতিক সবগুলো সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে বলছেন। আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন, এজন্য আমরা ভারত সরকারের কাছে অনেক কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানান। তিনি বললেন শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমরা ভারতের কাছেও কৃতজ্ঞ। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বলবো। তিনি যেখান থেকে এসেছেন সেখান থেকে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই, বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনাকে চায়। তিনি আসলে তার বক্তব্যে তিনি উল্লেখ করেননি আসলে শেখ হাসিনা কিভাবে ফিরবে বা কি হবে। তবে এই মানে
টাইমস অফ ইন্ডিয়া যে নিউজটি করেছে সেখানে যে বক্তব্য ফুটে উঠেছে, আমি একটু অনুবাদ করা সংবাদটি প্রথমে পড়েছি। টাইমস অফ ইন্ডিয়াতে তিনি বলেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা মানে বাংলাদেশে ফিরবে হচ্ছে এই প্রধানমন্ত্রী হিসাবে। দ্য ইয়াং জেনারেশন হ্যাজ মেড আ মিস্টেক, বাট দ্যাট ইজ নট দেয়ার ফল্ট। মানে যেটা ওইখানেও লেখা হয়েছে যে হচ্ছে তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, এটা তাদের ভুল নয়। দে হ্যাভ বিন ম্যানিপুলেটেড, তারা হচ্ছে মানে প্রভাবিত হয়েছে। তিনি এখানে আরো বললেন যে হচ্ছে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক, তবে তার সবচেয়ে যে বক্তব্যটি, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। এখন প্রশ্ন হচ্ছে তার কথাটি কি ফলবে কিনা। এখন এই কথাটি মানে ওনার এই কথাটি শুনলেও বাংলাদেশের অনেক মানুষ ইতিমধ্যেই বলা বলি শুরু করেছেন। আমার পরিচিত একজন, যিনি হচ্ছে গতবার যে ডাকসু নির্বাচন হয়েছে, তিনি এই ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং একটি হল সংসদের মানে একটা নির্বাচিত হয়েছেন। তো মানে একটা হলের মানে ডাকসুর একটা হলের তিনি হচ্ছে সভাপতি বা হচ্ছে সেক্রেটারি এরকম কিছু একটা হয়েছে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সাংবাদিকতাও করতেন, আমি তাকে খুব ভালো করেই চিনি। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি লিখেছেন, বাংলাদেশ যদি ভারত দখল করেও নেয় এবং এই অঞ্চলের যদি গভর্নর হিসেবে শেখ হাসিনাকে বসায় কিংবা স্টেট মানে এটা তার এক ধরনের কথা আর কি, এটা বাস্তবতা নয়। যে তারপরে বাংলাদেশ যদি ভারত যদি বাংলাদেশকে দখল করে নেয় এবং এটাকে একটা স্টেট হিসেবে ঘোষণা করে এবং শেখ হাসিনাকে যদি এই স্টেটের প্রধানও বানায়, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। তার বক্তব্যটি ছিল এরকম। আওয়ামী লীগের মানুষও বিশ্বাস করে না আপাতত শেখ হাসিনা এভাবে ফিরতে পারেন। মানে আওয়ামী লীগের নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম যত সহজে বলছেন, শেখ হাসিনাকে ফিরতে হলে কয়টা পথ রয়েছে। প্রথম পথ, তিনি স্বেচ্ছায় ফিরতে পারেন, যদিও ভারত তাকে এখন ফিরতে দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। স্বেচ্ছায় ফিরতে পারেন, ফিরলে সরাসরি কারাগারে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা কি সেটার জন্য প্রস্তুত রয়েছেন? যদি তিনি প্রস্তুত থাকতেন তাহলে তিনি দেশ ছেড়ে পালাতেন না। তিনি এই বিচারের মানে এই সরকার বসার পর কি করতো তিনি সেটা দেখতেন এবং বিচারের মুখোমুখি হওয়ার যে সাহসিকতা, যেটা অন্তত খালেদা জিয়া দেখিয়েছেন, সেটা তিনি দেখেননি, সেজন্য তিনি মানে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি যদি ফেরেন, স্বেচ্ছায় ফিরলে তিনি এভাবে ফিরতে পারেন। 2, আওয়ামী লীগকে ধরেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে ধরেন সংসদে বিরোধী দল হয়ে গেল। বিরোধী দল হওয়ার ফলে তারা সংসদে একটা অবস্থান তৈরি করলো। অবস্থান তৈরি করার মধ্য দিয়ে যে দলটি ধরেন জয়লাভ করলো, ধরেন বিএনপি বা জামাত বা কোন একটি জোট জয়লাভ করলো, তাদের উপর একটা প্রেশার দেওয়া, প্রেশার ক্রিয়েট করে 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 মামলার বিষয়ে একটা মানে নেগোসিয়েশনের মধ্যে আসা। সেগুলো হবে কিনা আমি বলছি যে একদম স্বাভাবিক পরিস্থিতিতে কি হতে পারে সেই সব কথা সেই জায়গায়। আবার ধরেন যে এবার আওয়ামী লীগ বিরোধী দল হলো, আগামীবার ধরেন আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করলো। আওয়ামী লীগ যদি নির্বাচনে জয়লাভ করে, সরকার গঠন করে, শেখ হাসিনার ফিরতে কোনো বাধা তখন আর থাকবে না। যেমন ধরেন যে তারেক রহমানের কতগুলো মামলা ছিল, অনেকগুলো মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন, কিন্তু সরকার পরিবর্তনের পর কিন্তু তার কোনো মামলাই তেমন কোনো মামলাই রইল না। দুই একটা মামলা রয়েছে, সেগুলো খুব বেশি আমলে নেওয়ার মতো কিছু না। ঠিক একই ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রেও ঘটতে পারে, তবে সেটা মানে আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসতে যে কতদিন লাগতে পারে, বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগকে কতদিন পর গ্রহণ করে বা কতদিন পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনীতি নতুন করে স্ট্যাবলিশ করে হচ্ছে এখানে ক্ষমতা বা সরকার গঠন করতে পারে, সেটাই এখন বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখন যদি শেখ হাসিনা ফেরেন কিংবা আগামীতে যে সরকার ক্ষমতায় বসবে, ধরেন বিএনপি বসলো, জামাত বসলো, এরপরে যতদিন পর্যন্ত আওয়ামী পন্থী কোনো সরকার ক্ষমতায় না আসে, আদৌ আসা সম্ভব কিনা আমি বলছি, একটা স্পেকুলেট করতেছি আমি, যদি আদৌ আসা সম্ভব কিনা সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ নির্বাচনে কখন কি হয় কেউ জানে না। ধরেন আসতে পারলো না, ততদিন পর্যন্ত শেখ হাসিনা যদি ফেরেন, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে আনটিল আওয়ামী লীগ পলিটিক্যালি একটা স্পেস তৈরি করার আগ পর্যন্ত। ধরেন
বেগম খালেদা জিয়া গ্রেফতার ছিলেন, কারাগারে ছিলেন, তারপরেও খালেদা জিয়ার বিরুদ্ধে খুব বেশি অন্যায়, মানে ধরেন যা ঘটেছে তা তো অন্যায়, এর বেশি কিছু করা যায়নি। কারণ পলিটিক্যাল, মানে রাজনৈতিক স্পেসে বিচরণ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা যে কোনো মিটিং মিছিল, তারা যে কোনো ধরনের কর্মসূচি খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো রায় গেলে তারা দিতে পারতেন। ঠিক সেই জিনিসটা আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তৈরি না করতে পারবে ততদিন পর্যন্ত শেখ হাসিনার ফেরাটা মানে সহজ হবে না। ফিরলেই তিনি বিচারের মুখোমুখি হতে হবে। আগামী হয়তো 1 বছর 1.5 বছরের মধ্যে শেখ হাসিনার 2-1টি মামলা রায়ও হতে পারে। তখন তো ফেরা আরো কঠিন হয়ে যাবে, কারণ ফিরলেই তিনি তখন তার সাজার বিষয়ে, সাজা কিভাবে গ্রহণ করবেন সেই সব বিষয়ে কারাগারে থেকে তাকে চিন্তা ভাবনা করতে হবে। সো এই রাব্বি আলম কি বলেছেন সেটা আসলে আমলে নেওয়ার দরকার রয়েছে কিনা, আদৌ আওয়ামী লীগের নেতাকর্মীরাও এটা বিশ্বাস করেন কিনা, সেটা আমার মনে হয় না আওয়ামী লীগের নেতাকর্মীরাও এটা বিশ্বাস করেন। তিনি জাস্ট একটা বক্তব্য দিয়েছেন, এটা মনোবল চাঙ্গা করার জন্য, শেখ হাসিনা চট করে ঢুকে যাওয়ার মতো বক্তব্য দেওয়ার মতোই, এর বাহিরে আর কোনো কিছুই না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।